আজকের প্রশ্ন কিন্তু হলো যে প্লাস্টিড কাকে বলে, প্লাস্টিড কি, প্লাস্টিডের সংজ্ঞা, প্লাস্টিড বলতে কি বোঝায়। তো এই প্রশ্নের উত্তরটা বলে দিব যে প্লাস্টিড কাকে বলে, প্লাস্টিড কি, প্লাস্টিডের সংজ্ঞা, প্লাস্টিড বলতে কি বোঝাও। তো এই প্রশ্নটা আজকে বলে দিব। তো আরও যদি তোমাদের কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে, ওখানে তোমরা কমেন্ট করে গেলে ওই প্রশ্নটা তোমাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তোমাদের যদি কোনো প্রশ্নের সমস্যা থাকে তো অবশ্যই কমেন্টে বলে দেবে। তো আজকে যেহেতু প্লাস্টিক নিয়ে আলোচনা, তো এটা কিন্তু আবার প্লাস্টিক দেবো না। তো প্লাস্টিকের বোতল কিন্তু না, ওই যে প্লাস্টিকের যে বোতল ওইটা কিন্তু না, প্লাস্টিক ওই প্লাস্টিক না, এটা প্লাস্টিড, প্লাস্টিড লাস্টে ড উচ্চারণ হবে। তো আশা করি বুঝতে পারছো। তো প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে করতে পারে, উত্তর কিন্তু একই। তো প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে, উত্তরটা একই। প্রশ্ন বিভিন্নভাবে করা যায় কিন্তু উত্তরটা একই। তো প্লাস্টিড কি, প্লাস্টিক কাকে বলে, প্লাস্টিড বলতে কি বুঝছো, প্লাস্টিকের সংজ্ঞা বা প্লাস্টিকের পরিচয় বা প্লাস্টিকের এক উদাহরণ। তো প্রশ্ন বিভিন্নভাবে করতে পারো, তোটা কিন্তু একই। আমি আরেকবার বলে দিলাম। এরপর তোমাদের কিন্তু প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন দেবো 4 থেকে 500। তো তোমাদের আমি 4 থেকে 500 মতো প্রশ্ন দেবো। তোমরা যদি প্রতিটাই শিখে নাও তাহলে তোমাদের পরীক্ষায় কমন আসবে। তো তুমি যদি 4 থেকে 500 সৃজনশীল শিখে নাও তাহলে তোমাদের পরীক্ষার সৃজনশীলের সম্পূর্ণ কমপ্লিট করতে পারবে, মানে সবগুলো সৃজনশীল তোমাদের কমন পড়বে। সৃজনশীলে তো তোমাদের 70 মার্ক থাকবে, তুমি 70 মার্ক পাওয়ার নিশ্চয়তা থাকবে বা পাওয়ার সম্ভাবনা থাকবে, নিশ্চয়তা না, তো পাওয়ার সম্ভাবনা থাকবে। তোমার আবার বানান ভুল হইতে পারে, তার নয় পাওয়ার সম্ভাবনা হতে পারে 70 মার্ক। তো কিভাবে সম্ভব একটা সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে কিভাবে করা সম্ভব, তো সেটা বলে দিই, আজকের উত্তরটা বলে দিব। তো ধরো তোমাদের একটা সৃজনশীল আসলো, সৃজনশীলে ক নাম্বারে কি আসবে, সৃজনশীলে ক নাম্বারে একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবো, ওটা তো তুমি 4 থেকে 500 সংক্ষিপ্ত প্রশ্ন শিখে নিলে ওখান থেকে তোমাদের কমন পড়বে। এই চ্যানেলে তোমাদের 4 থেকে 500 মতো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে। এরপর তোমাদের রয়েছে খ নম্বর এমন একটা প্রশ্ন আসবে, ধরো যে এই প্রশ্নটাই আসলো যে প্লাস্টিক এটা ব্যাখ্যা করতে বলতে পারে খ নম্বরে। তো নিচের যতটা দেখাই দেবো ওইটা লেখার পর ওই সম্পর্কে আরেকটু লিখে দিলেই কিন্তু খ নম্বর কমপ্লিট। এরপর বড় ক এবং খ নম্বর তো কমপ্লিট হয়ে গেল। ছোট ক কীভাবে দিব, ছোট ক তো অনেক বড়, তো ছোট ক অনেক বড় না, ছোট ক তোমাকে নিজেকে বানিয়ে লিখতে হবে, নিজেকে তৈরি করতে হবে। সৃজনশীল মানে কি, সৃজনশীল মানে হলো নতুন কিছু সৃষ্টি করা, নতুন কিছু তৈরি করা। তার মানে তোমার নিজেকে তৈরি করতে হবে, নিজেকে ওটা দিতে হবে, নিজের তৈরি করতে হবে ওই ছোট ক নম্বরের প্রশ্ন এবং উপরের উদ্দীপকের ভিত্তিতে তোমাকে একটা উত্তর তৈরি করতে হবে এবং বড় ক একইভাবে তোমাকে তৈরি করতে হবে। তো আশা করি ক্লিয়ার। ক খ ছোট ক বড় ক সম্পূর্ণটা হয়ে গেল। এভাবে তুমি 7টা সৃজনশীলই তোমার কমন পড়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো। তো প্লাস্টিক কি, প্লাস্টিক কাকে বলে, তো উত্তরটা দেখে নেওয়া যাক। তো আমি কিন্তু সঠিক উত্তরটাই দিয়ে দিই। তো সঠিক উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করি তোমাদের। তো উত্তরটা বড় হলে নাকি ছোট হলে সেটা আমরা দেখার না, শুধুমাত্র সঠিক উত্তরটা দিয়ে দিই। তো সবুজ বা সজীব উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুই হলো প্লাস্টিক বা অঙ্গাণুকে প্লাস্টিক বলে। তো লাস্টে কিন্তু বিভিন্নভাবে সাজিয়ে দেওয়া যায় যে অঙ্গাণুকেই প্লাস্টিক বলে এবং অঙ্গাণুই হলো প্লাস্টিক বা অঙ্গাণুকেই প্লাস্টিক বলা হয়, বিভিন্নভাবে সাজিয়ে দিতে পারো লাস্টে। তো আশা করি তোমাদের উত্তরটা পেয়ে গেছো। তোমরা এগুলো কিন্তু খাতায় নোট করে রাখার চেষ্টা করবে, নোট করলে তোমরা পরবর্তীতে আবার চর্চা করতে পারবে, চর্চা না করলে কিন্তু কোনো কিছুই পারবে না। তো পারবে কয়েকদিন, তারপর যদি চর্চা না করো তাহলে কিন্তু ভুলে যাবে। উত্তরটা আমি আবার বলছি, দেখো সবুজ বা সজীব উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুই হলো প্লাস্টিড। তো আশা করি ক্লিয়ার আজকের প্রশ্নটা। তো তোমাদের যদি আরও কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে খোলা আছে, ওখানে কমেন্ট করে গেলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আজকের প্রশ্নটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। তো সবার প্রতি আসসালামু আলাইকুম। তো সবাই সালামের জবাবটা দিয়ে দেবে। তো আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।